হ্যালো বাসি প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা অনেকে আমাকে কমেন্টস করে জানিয়েছেন যে ভাইয়া আপনি আমাদেরকে সারগামগুলো দেন, মানে গানের টিউটোরিয়াল দেন। তো গানের টিউটোরিয়াল বলতে কি, আপনারা যদি বাসিতে গান বাজাতে চান তার জন্য আপনাকে সর্বপ্রথম যেটা জানতে হবে, বাসিতে সারগাম বাজানো শিখতে হবে। আপনি যদি সারগাম ছাড়াই গানের টিউটোরিয়াল বা গান উঠাতে চান বাসিতে, সেটা কিন্তু আপনার দ্বারা সম্ভব হবে না। যেহেতু আপনি একজন নতুন, আপনার দ্বারা কিন্তু সেটা সম্ভব হবে না। আর আপনি যদি বাজাতেও পারেন, আপনার যে সুরটা সেটা কিন্তু মিষ্টি হবে না, বা আপনার যে সুরটা সেটা শুনতে ভালো লাগবে না। তো এর জন্য আপনাকে ধীরে ধীরে প্র্যাকটিস করতে করতে আপনাকে আপনার এই যে কাজটা, মানে সারগামগুলো আপনাকে আপনার ভিতরে নিয়ে আসতে হবে। ঠিক আছে? তো আমি আজকে আপনাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেবো যে কীভাবে সারগামগুলো বাজাতে হয়, সা থেকে কিভাবে আপনি উপরের দিকে যাবেন এবং উপর থেকে নিচের দিকে আপনি কিভাবে নেমে আসবেন। তো বন্ধুরা, আমি আপনাদেরকে আরেকটি কথা বলে নিই যে আমি কিন্তু সেরকম বাসিয়ার নই। আমার কথার মাঝে ভুল ত্রুটি হতে পারে, এর জন্য আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ বুঝতে তো পারছেন, আমি খুবই সাধারণ একটি ছেলে। আমি গত 3-4 বছর ধরে বাঁশি বাজাচ্ছি, যার কারণে আমার একটু অভিজ্ঞতা হয়ে গেছে। বাঁশি বাজাতে বাজাতে কিছুটা অভিজ্ঞতা হয়েছে, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। ঠিক আছে? এটার মানে এর নয় যে আমি একবার খুব বড় একটি বাঁশিয়ার হয়ে গেছি, আমি আপনাদেরকে গুরু হয়ে গেছি। ঠিক আছে? এটা কিন্তু কখনোই আপনারা মনে করবেন না। ঠিক আছে? নিজের ভাই মনে করে, কিংবা ছোট ভাই বড় ভাই মনে করে আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বিষয়টা। তো চলুন বেশি বকবক ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এরকম ভিডিও কিন্তু আমাদের এই চ্যানেলে আরও অনেক আসবে। তো এর জন্য আপনাদের কী করতে হবে, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ঠিক আছে? তো এরকম যদি কোনো রকম ভিডিও আমরা দিই, তাহলে অবশ্যই আপনারা সর্বপ্রথম ভিডিওটা পেয়ে যাবেন। তো চলুন আজকের যে ভিডিওটি শুরু করা যাক। তো বাঁশি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ছিদ্র রয়েছে কয়টা? এখানে একটা ছিদ্র রয়েছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, মানে টোটাল কিন্তু এখানে রয়েছে 6টা, আর উপরে রয়েছে একটা। ঠিক আছে? 7টা, মানে 7টা কিন্তু ছিদ্র। এই 7টা ছিদ্র কিন্তু আমাদের কাজ করতে হবে। আর নিচের যেগুলো ছিদ্র থাকবে, প্রত্যেক বাঁশিরে কিন্তু নিচে ছিদ্র থাকে। দেখেন, নিচে কিন্তু ছিদ্র থাকে, সব বাঁশিরে কিন্তু নিচে ছিদ্র থাকে। এগুলোকে টিউন ছিদ্র বলা হয়, মানে এগুলা কিন্তু টিউন রক্ষা করে বাঁশিটার। ঠিক আছে? তো বন্ধুরা, এই যে উপরের ছিদ্রটা রয়েছে, এই ছিদ্রতে আমাদেরকে মুখে বা ঠোঁটে ঠিকভাবে বসিয়ে ফু দিতে হয়। আর এগুলাতে এভাবে করে বাঁশিটাকে আমাদেরকে ধরতে হবে। ঠিক আছে? দেখতে পাচ্ছেন ধরার যে আইটেমটা, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এভাবে করে কিন্তু বাঁশিটা ধরতে হবে, দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে বলি, যখন সবগুলো খোলা থাকবে, তো যখন এইখানে আপনি ফু দিবেন, ঠিক আছে, তখন তো ঠিকভাবেই বাজবে। যখন এভাবে করে বন্ধ করে দেবেন এই ছিদ্রটাকে, তখন কিন্তু এই ছিদ্রটা বাজবে। ঠিক আছে? যখন আপনি এই ছিদ্রটা বন্ধ করবেন, তখন কিন্তু এই ছিদ্রটা বাজবে। যখন আপনি এই ছিদ্রটা বন্ধ করে দেবেন, তখন এই ছিদ্রটা বাজবে। ঠিক আছে? তো এগুলোকে ছিদ্র বলা যাবে না, এগুলোর প্রত্যেকটিরই কিন্তু আলাদা আলাদা একটি নাম রয়েছে। তো সেটাই আমি আপনাদেরকে আজকে বিস্তারিত বলে দেবো এবং কি শিখিয়ে দেবো। তো আপনারা জাস্ট প্র্যাকটিস করবেন। কথায় বলে না বন্ধুরা, যে প্র্যাকটিসেই কিন্তু আসল এই বাঁশি বাজানোর ক্ষেত্রে মানে খেলা। ঠিক আছে? আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, তত বেশি কিন্তু আপনার দ্বারা বাঁশি বাজানো সম্ভব হবে। এখন আপনি আমার ভিডিওটা দেখলেন, শুধুমাত্র বুঝেই গেলেন, আপনি প্র্যাকটিস কিছু করলেন না, আপনার দ্বারা কিন্তু কখনো সম্ভব হবে না। আপনাকে অবশ্যই প্র্যাকটিসও করতে হবে। ভিডিওটা দেখবেন, ঠিক আছে? আপনার ভিডিওর পাশাপাশি আপনার যদি একটি বাঁশি থাকে, আপনি বাঁশি নিয়ে বসে পড়ুন। আপনি আমার সাথে সাথে কাজ করুন, দেখবেন যে আমার সাথে সাথে কাজ করলে আপনারও প্র্যাকটিস হয়ে গেছে। ঠিক আছে? তো চলুন দেখা যাক কী হয়, প্রথমে কি শুরু হয়। তো প্রথমে আমাদেরকে সা যদি বাজাতে চাই, তাহলে আমাদের যে 3টা আঙুল রয়েছে, এই 3টা আঙুলকে বসাতে হবে, উপরের 3টা আঙুলকে বসাতে হবে। তারপরে আমরা যদি ফু দিই, তাহলে কিন্তু এটা সা বের হবে। ঠিক আছে? এখান থেকে কিন্তু এই যে আমাদের যে 3টা আঙুল রয়েছে, নিচের 3টা আঙুল, এই ডান হাতের, কেউ বাঁ হাতে ধরে এভাবে করে বাঁশি, কেউ ডান হাতে ধরে, কোনো সমস্যা নাই। এভাবে করে নিচের যে ইগুলো রয়েছে, এগুলো বাদ দিয়ে এটা হচ্ছে সা। ঠিক আছে? যেমন এটা হচ্ছে সা। ঠিক আছে? এবার বাজাবো রে। তো রে বাজানোর জন্য কী করতে হবে, আমাদের যে এই আঙুলটা রয়েছে, এই আঙুলটাকে একবার উঠাতে হবে। তাহলে দেখেন, এই দুটো আঙুল বসা আছে, এই একটা আঙুল কিন্তু উঠে নিলাম। আর আপনি চাইলে এদিকে এই দুটো আঙুল বসায় রাখতে পারেন, কোনো সমস্যা নেই, বা খুলে রাখতে পারেন, তারপরেও কোনো সমস্যা নেই। ঠিক আছে? তো এবার আমরা বাজাবো রে। ঠিক আছে? তো তারপরে যদি আমরা বাজাতে চাই গা, ঠিক আছে, সা রে গা। ঠিক আছে? আমাদেরকে কিন্তু প্রথমে জানতে হবে কি, সা রে গা মা পা ধা নিসা সা নি ধা পা মা গা রে সা, মানে
পাল্টা সাগরাম যেটাকে বলা হয় আর কি। তো এবার আমরা বাজাবো গা। তো গা বাজানোর জন্য এই আঙুলটাকে উঠায় নিতে হবে, দেখতে পাচ্ছেন একটা আঙুল শুধুমাত্র বসা আছে, ঠিক আছে। তো তারপর হচ্ছে আমাদেরকে মা, ঠিক আছে। মা বাজানোর জন্য আপনি সবগুলো আঙুল বসায় রাখতে পারেন, বা এই 3টা আঙুল খুলে রাখতে পারেন, বা সবগুলো আঙুল আপনি উঠে রাখতে পারেন, এভাবে যদি বাজান মা, ঠিক আছে। তো এখানে আরেকটা ব্যাপার রয়েছে যে এখানে হচ্ছে করিমা এবং শুদ্ধ মা। এখানে আপনি যে এভাবে করে বাজাবেন, এটা হচ্ছে করিমা, ঠিক আছে। যখন আপনি এর অর্ধেকটা খুলে রাখবেন আর অর্ধেকটা বন্ধ রাখবেন, এটা হবে কিন্তু শুদ্ধ মা, দেখতে পাচ্ছেন। আর এখানে দেখেন, দেখতে পাচ্ছেন সুর কিন্তু আলাদা আলাদা আছে, ঠিক আছে। তারপর এটা গেল মা, ঠিক আছে। তারপর হচ্ছে পা। এই যে আপনি এভাবে করে সবগুলো আঙুল বন্ধ রেখেও কাজ করতে পারেন, কিংবা একটা আঙুল খোলা রেখেও কাজ করতে পারেন। এই আঙুলটা যদি আপনি না বসিয়ে ফু দেন তাহলে ওই শব্দ বাইর হবে, আপনি যদি এটা আঙুল বসিয়ে ফু দেন তাহলে কিন্তু ওইটাই শব্দ বের হবে। দেখেন, দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু কোনো রকম পার্থক্য হচ্ছে না। এটা কিন্তু গেল পা, ঠিক আছে। তারপর হচ্ছে ধা। এই যে আমাদেরকে একটা আঙুল উঠাতে হবে। এবার এটা কিন্তু আমরা উপরের দিকে যাচ্ছি, আমরা যতই উপরের দিকে যাব আর কি, ততই কিন্তু আমাদের যে ফুয়ের ধারাটা সেটা কিন্তু বাড়াতে হবে। আপনি যদি এই যে নিচে যেভাবে করে বাজালেন সেভাবে করে যদি আপনি উপরের দিকে বাজাতে চান সেটা কিন্তু বাজবে না। আপনাদেরকে ফুটা একটু জোরে দিতে হবে এবং চেপে দিতে হবে ফুটা, যেন বাঁশিটা বাজে, ঠিক আছে। তো দেখি এবার কী হয়, ধাটা বাজাতে পারি কিনা। তারপর হচ্ছে আপনার নি, এই যে নি, ধা নি। তারপর হচ্ছে সা। তারপরে আপনি আবার উপর থেকে আসেন, এবার সা, এবার বাজাবো নি। তো নি বাজানোর জন্য এটাকে বন্ধ করে দেব। এবার হচ্ছে আপনাদের ধা। তারপরে এভাবে করে আপনি বন্ধ রাখতে পারেন বা খোলা রাখতে পারেন। আমরা পা, ঠিক আছে। পা বাজানোর জন্য এটা বন্ধ রাখতে পারেন কিংবা আপনি খোলা রাখতে পারেন, ঠিক আছে, সমস্যা নেই। তো তারপর আবার আপনি এটার অর্ধেকটা খোলা রাখবেন মা বাজানোর জন্য। গা, রে, ঠিক আছে। এভাবে করে কিন্তু আপনার সারেগামাগুলো বাজাতে হবে। আমি আপনাদেরকে একবার এমনিতেই বাজাতে দেখাচ্ছি, মানে কোনো আটকাটকি করছি না। ঠিক আছে, এভাবে করে কিন্তু আপনাদেরকে বাজাতে হবে সারেগামগুলো, ঠিক আছে। তো সারেগামগুলো শুধুমাত্র আপনাকে দেখলে হবে না, প্র্যাকটিস করতে হবে। আপনার মূল যেটা বিষয় সেটা আপনাকে প্র্যাকটিসের দিকে বেশি মনোযোগ দিতে হবে। তো আশা করি কীভাবে সারেগামগুলো বাজাতে হয় এই কাজটা আপনি ঠিকভাবে আগে বাঁশিতে বাজান। এই কাজটাই কিন্তু মূলত হচ্ছে বাঁশিতে গান তুলানোর 1 নাম্বার পয়েন্ট। আপনি এই কাজটা যত বেশি দ্রুত আয়ত্ত করতে পারবেন তত বেশি কিন্তু আপনি আপনার গান উঠাতে পারবেন বাঁশিতে, ঠিক আছে। তো আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা সারেগাম কীভাবে বাঁশিতে বাজাতে হয় সেটা বুঝতে পারছেন। তো বুঝতে কোনো রকম সমস্যা হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর বন্ধুরা, আমি তো আগেই বলেছি, কোনো ভুল হলে অবশ্যই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো বন্ধুরা, আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।